আলোটা বেড়ে গিয়েছে, তাই না? এই যে আলোটা বাড়লো, এটা হচ্ছে এলগাটো কি লাইট ইয়ারের ম্যাজিক। আজকের ভিডিও জুড়ে কথা বলবো এলগাটো কি লাইট ইয়ার নিয়ে, বাট এর আগে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাদের চ্যানেলে প্রায় 600-র মতো ভিডিও আছে, এবং এই যে এত ভিডিও, এই ভিডিওগুলো আমি নিজে একা বানিয়েছি। ভিডিওর স্ক্রিপ্ট আমি একা লিখি, ভিডিও এডিট আমি একা করি, ভিডিও শ্যুট আমি একা করি। এই যে ভিডিও করার সময় লাইট ঠিক করা, মাইক ঠিক করা, এই সবগুলো কাজই আমি একা করি। তো এক্ষেত্রে আমার যেটা সবচেয়ে সমস্যা হয়, ধরুন আমি সব কিছু ঠিক করে এখানে বসে পড়লাম, কিন্তু বসার পরে আমার মনে হলো লাইটটা একটু কম। তখন আবার কি করতে হয়? উঠে গিয়ে আবার শাটারটা ঠিক করতে হয়, আইএসওটা কমাতে বাড়াতে হয়। এই যে ভেজাল, এই এত ভেজাল থেকে আসলে আমাকে মুক্তি দিয়েছে এলগাটো কি লাইট ইয়ার। কীভাবে? আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমার আলোটা একটু বেড়ে গিয়েছে, আমি কি করলাম? মোবাইলে কন্ট্রোল করে আমি আলোটা কমিয়ে দিলাম। আবার আমার যদি আলোটা একটু কম মনে হয়, আমি মোবাইলের মাধ্যমে আবার আলোটা বাড়িয়ে দিলাম। আবার আমার টেম্পারেচারটা একটু বেশি মনে হচ্ছে, আমি কি করলাম? টেম্পারেচারটা একটু কমিয়ে দিলাম। বা আমার টেম্পারেচারটা একটু বাড়াতে মন চাইলো, আমি টেম্পারেচারটা একদম বাড়িয়ে দিলাম। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এলগাটো কি লাইট ইয়ার, এটা কিন্তু মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা যায়। সো আমার মতো যারা একা একা কন্টেন্ট ক্রিয়েট করেন, একা একা কন্টেন্ট নির্মাণ করেন, তাদের জন্য আমার কাছে মনে হয় এলগাটো কি লাইট ইয়ার এটা লাইটের ক্ষেত্রে একটা অনেক বড় সমাধান হতে পারে। তো নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ারের নামে অনেকক্ষণ আজেরা বকবক করলাম, এখন আমরা মূল ভিডিওতে চলে যাব। আজকের ভিডিও জুড়ে কথা বলবো এলগাটো কি লাইট ইয়ার নিয়ে। প্রথমেই এলগাটো ব্র্যান্ডটার কথা বলি। এলগাটোকে বলা যায় কর্সারের খালাতো, মামাতো, চাচাতো ভাই কিংবা কর্সারের সাব ব্র্যান্ড। তবে এলগাটোর মূল টার্গেটেড কাস্টমার হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর। যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এলগাটো মাইক, লাইট, গ্রিন স্ক্রিন সহ অনেক ধরনের গ্যাজেট তৈরি করেন। তো এর ধারাবাহিকতায় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আরেকটা ভালো জিনিস হচ্ছে এলগাটো কি লাইট ইয়ার। এলগাটো কি লাইট ইয়ারের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা খুব ছোট জায়গায় কভার করে ফেলে। ধরুন আমার মতো একটা টেবিল আছে, এবং এই টেবিলে কিন্তু এলগাটো কি লাইট ইয়ার আপনি রেখে দিতে পারবেন। অর্থাৎ আমার রুমে যে বড় বড় দুইটা সফট বক্স আছে, এই সফট বক্সগুলো কিন্তু রুমের অর্ধেক জায়গা খেয়ে ফেলে। এক্ষেত্রে কি লাইট ইয়ারের সবচেয়ে ভালো দিক হচ্ছে এত বেশি জায়গা খাবে না। সো আজকের ভিডিও জুড়ে কথা বলবো এলগাটো কি লাইট ইয়ার নিয়ে, জানাবো এটার ভালো দিক কী, মন্দ দিক কী, এবং এটা কেন ব্যবহার করবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো এটা হচ্ছে এলগাটো কি লাইট ইয়ারের বক্সের উপরে লেখা আছে এলগাটো কি লাইট ইয়ার, এবং এর পিছনের সাইডে এইটা কিভাবে অ্যাসেম্বল করবেন সেটা দেওয়া আছে। তো এই বিষয়টি নিয়ে আমি পরে আলোচনা করছি। তো এখন সরাসরি আমরা আনবক্সে চলে যাই। বক্সটি খুললে ভিতরে পাচ্ছেন কাঠের আরও একটা বক্স, যেখানে পাবেন প্রথমেই মূল লাইট প্যানেলটি। সো এটা হচ্ছে মূল লাইট প্যানেলটা, যেটা খুবই পাতলা এবং ওজনে খুব একটা ভারী না। লাইটের পিছনের অংশে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কি লাইট ইয়ার, জাস্ট একটা বাটন আছে এখানে, আর এটা হচ্ছে পাওয়ার ইনপুটের জায়গা, এবং এখানে রিসেট বাটন আছে। সো খুবই হালকা একটা লাইট। বক্সে আরও পেয়ে যাচ্ছি একটি পুল মাউন্ট, এছাড়াও বক্সে আরও পাচ্ছেন একটি স্ট্যান্ড, 360 ডিগ্রি হেড মাউন্ট, যার মাধ্যমে আপনি লাইটটা কিন্তু এদিক সেদিক ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন, এবং পাচ্ছেন পাওয়ার অ্যাডাপ্টার এবং বিভিন্ন ভেরিয়েন্টের পাওয়ার সুইচ। তো আনবক্সিং তো হয়ে গেল, এখন আমরা দেখব কিভাবে আপনারা এই লাইটটাকে অ্যাসেম্বল করবেন। এই লাইটটা অ্যাসেম্বল করা খুবই সোজা। নিচের যে স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডটার সাথে পুল মাউন্টটা প্রথমে লাগাতে হবে, তারপর পুল মাউন্ট অর্থাৎ লম্বা লাঠিটার সাথে 360 ডিগ্রি হেডটার অ্যাসেম্বল করতে হবে, এবং এর সাথে লাইটটাকে অ্যাসেম্বল করে দিতে হবে। তো এলগাটো কি লাইট ইয়ারটা অ্যাসেম্বল হয়ে গেল। এই লাইটটা কিন্তু আপনি চাইলে আরও অনেক বড় করতে পারবেন। জাস্ট এটা হচ্ছে ঘুরিয়ে এটা আপনার বাড়িয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি ভালোই বড় হয়। এই লাইটটার আরেকটা ভালো ফিচার হচ্ছে এটা 360 ডিগ্রি, অর্থাৎ যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরানো যাবে। তো ধরুন আমার এদিকে লাইটটা দরকার, আমি কিন্তু ঘুরিয়ে লাইটটা এদিকে ঘোরাতে পারবো। সো দেখতে পাচ্ছেন এই লাইটটা যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরানো যায়। এটা অবশ্যই পজিটিভ একটা দিক। এই লাইটটার দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে এই লাইটটা আপনি ইচ্ছে করলে টেবিলের উপরেই রাখতে পারবেন। আমরা যে সফট বক্স ব্যবহার করি, এই সফট বক্সে কিন্তু অনেক বড় জায়গা খেয়ে ফেলে। দেখা যায় আপনার রুমে যদি দুইটা সফট বক্স থাকে, তাহলে দুইটা সফট বক্স স্টুডিওর অর্ধেক জায়গা খেয়ে ফেলে। এক্ষেত্রে এই লাইটটা কিন্তু এত জায়গা খায় না। এছাড়াও যারা স্ট্রিমার, তারা কিন্তু পিসির পিছনে রেখে, আপনি লাইটটা যদি পিসির পিছনে রাখেন, আপনার কিন্তু সরাসরি ফেসে লাইটটা আসবে, এবং এক্ষেত্রে এত বেশি জায়গা যেহেতু নেয় না,
সো এদিক থেকে এটা কিন্তু খুব ভালো ইউজেবল এবং ইফেক্টিভ একটা লাইট। আর আলোটা ডিফিউজ করে ফেলে, এ কারণে আলোটা কিন্তু খুব হার্শ পড়ে না, অর্থাৎ খুবই সফটভাবে আলোটা আপনার চেহারায় পড়ে, বা আপনি যেই কন্টেন্টের উপর, যে অবজেক্টিভের উপর আপনি আলোটা দিতে চাচ্ছেন সেখানে কিন্তু খুব সফটলি আলোটা পড়ে। তো এটাও কিন্তু একটা পজিটিভ দিক এলগাটো কি লাইট ইয়ারের ক্ষেত্রে। আর এলগাটো কি লাইট ইয়ারের সবচেয়ে পজিটিভ দিক আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে কন্ট্রোল সেন্টার নামে একটা অ্যাপ আছে। সেই অ্যাপটার মাধ্যমে আপনি এই লাইটটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে আলো কমাতে কিংবা বাড়াতে পারবেন, কিংবা চাইলে টেম্পারেচার কমাতে কিংবা বাড়াতে পারবেন, আপনার ইচ্ছা। সো এইটা আমার কাছে সবচাইতে পজিটিভ দিক মনে হচ্ছে এই লাইটটার ক্ষেত্রে। এলগাটো কি লাইট ইয়ারের নেগেটিভ দিক আমার কাছে যেটা মনে হয়েছে, এলগাটোরই আরেকটা ভার্সন আছে এলগাটো কি লাইট, অর্থাৎ যেটা দামি ভার্সন, সেটা কিন্তু ক্লিপ মাউন্ট আছে, অর্থাৎ আপনি ইচ্ছা করলে টেবিলে এভাবে ক্লিপের মাধ্যমে কিন্তু আপনি এই লাইটটাকে ফিক্স করতে পারবেন। তো এইটাই এই জিনিসটা নেই, এবং এখানে স্ট্যান্ড অনেকের যাদের টেবিলটা আরও ছোট তারা কিন্তু দেখা যাচ্ছে টেবিলের উপরেই এই স্ট্যান্ডটা করতে পারছেন না। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এইটা একটু নেগেটিভ দিক। আর এলগাটো কি লাইট ইয়ারের আরেকটা নেগেটিভ দিক আমার পার্সোনাল ব্যবহার করার ক্ষেত্রে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটটা সর্বোচ্চ এতটুকুই নিচে নামে, অর্থাৎ এর নিচে নামে না। আমরা যারা ভিরোল, অর্থাৎ আমরা যারা ইউটিউবিং করি, আমাদের দেখা যায় অনেক সময় ভিরোল নিতে হয়। তো এই ক্ষেত্রে লাইটটা যদি আরেকটু নিচে নামতো আমাদের জন্য কিন্তু ভালো হতো, দেখা যেত যে আমরা সরাসরি প্রোডাক্টের উপরে আলোর ব্যবহার করে লাইটটাকে ব্যবহার করতে পারছি। সো এটার পজিটিভ দিক অনেক বেশি, যেমন সবচেয়ে বড় পজিটিভ দিক এটা মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা যায়, আপনি চাইলে পিসির মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আর এছাড়াও 2 নম্বর যেটা পজিটিভ দিক, এটা খুব বেশি জায়গা খায় না, খুব অল্প স্পেসে এটা ব্যবহার করা যায়। আর 3 নম্বর যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে লাইটটাকে ইচ্ছে করলে আপনি যে কোনো দিকে ঘোরাতে পারবেন। তবে নেগেটিভ দিকও কিন্তু রয়েছে, তবে নেগেটিভ দিকগুলো খুব বেশি একটা প্রভাব ফেলবে না আমার কাছে মনে হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের ক্ষেত্রে। তো এখন ফাইনালি আসা যাক এলগাটো কি লাইট ইয়ার এটা আসলে কাদের জন্য। প্রথমত যারা স্ট্রিমার আছেন এবং যাদের স্পেস এত বড় না, যারা খুব ছোট স্পেস নিয়ে কাজ করেন, তাদের জন্য আমার কাছে মনে হয় এলগাটো কি লাইট ইয়ার একটা মাস্ট বাইং ডিভাইস। এছাড়াও যারা আমার মতো একা একা কাজ করেন, একা একা সব কিছু করেন, আপনাদের জন্য জীবন পরিবর্তন করে দেওয়ার মতো একটা লাইট হচ্ছে এলগাটো কি লাইট ইয়ার। এবং 3 নম্বরে হচ্ছে টিকটকারদের জন্য একটা বেস্ট লাইট হতে পারে এলগাটো কি লাইট ইয়ার। আপনাদের কাছে কেমন লেগেছে এলগাটো কি লাইট ইয়ার অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এই লাইটটি আপনারা পেয়ে যাবেন 11 থেকে 12,000 টাকার মাঝে। ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।